আমরা অনেকেই স্কুলের টিফিনে এই আলু চাউমিন নিয়ে যেতাম, সেই রেসিপি আজকে তোমাদের শেয়ার করব। প্রথমেই চাউমিনটাকে সেদ্ধ করে নেব, তারপর জল ঝরাবো। তার মধ্যে একটু ঠান্ডা জল দিতে পারলে খুবই ভালো, তাহলে চাউমিনটা গামাখা গামাখা অবস্থায় হবে না, দোকানের মতন একদম ঝরঝরে থাকবে। তারপর তেল গরম বসাবো, ডিম ফাটিয়ে নেব। আলু চাউমিন বলে কথা, আলু তো থাকবেই। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে একটা ডিম দিয়ে দেবো। মশলার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই মশলাগুলোকে একসাথে করে সবজির মধ্যে দিয়ে দেবো। সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে। সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে সবটা একবারে মিশিয়ে একটা প্লেটে ঢেলে নেব। আমি টপ টপ করে খেতে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা অনেকেই স্কুলের টিফিনে এই আলু চাউমিন নিয়ে যেতাম, সেই রেসিপি আজকে তোমাদের শেয়ার করব। প্রথমেই চাউমিনটাকে সেদ্ধ করে নেব, তারপর জল ঝরাবো। তার মধ্যে একটু ঠান্ডা জল দিতে পারলে খুবই ভালো, তাহলে চাউমিনটা গামাখা গামাখা অবস্থায় হবে না, দোকানের মতন একদম ঝরঝরে থাকবে। তারপর তেল গরম বসাবো, ডিম ফাটিয়ে নেব। আলু চাউমিন বলে কথা, আলু তো থাকবেই। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে একটা ডিম দিয়ে দেবো। মশলার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই মশলাগুলোকে একসাথে করে সবজির মধ্যে দিয়ে দেবো। সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে। সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে সবটা একবারে মিশিয়ে একটা প্লেটে ঢেলে নেব। আমি টপ টপ করে খেতে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।